এরকম সুন্দর সকাল কার না ভালো লাগে বলো তো? দরজাটা খোলার সঙ্গে সঙ্গে এরকম যদি অপরূপ দৃশ্য রোজ দেখা যেত তাহলে যে কতটা ভালো হতো সেটাই আমি ভাবি যখনই আমি পাহাড়ে ঘুরতে আসি। হ্যালো এভরিওয়ান, চলে এলাম আমাদের মেঘালয়া ট্রিপের লাস্ট ব্লগ নিয়ে। আজকে কিন্তু আমাদের লাস্ট ডে, আর আমরা গতকাল হোমস্টেতে ছিলাম, তোমরা জানো, লাস্ট ব্লগে দেখেছো। আর আজকে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। ঘুমোতে তো ওই ভোর 4টে বেজেছিল, আর উঠেও পড়েছি সকাল 6টায়। বাচ্চা কাচ্চারা উঠে পড়েছে, যার জন্য কিন্তু আমাদেরও উঠতে আমরা বাধ্য। যাই হোক, ঘুম থেকে ওঠার পর সবাই মিলে একটু বাইরে হাঁটাহাঁটি করলাম, তারপর সবাই ফ্রেশ হয়ে চা খেয়ে তারপর কিন্তু রেডি হয়ে নিলাম। আমরা আর এখানে ব্রেকফাস্ট করব না, আমরা বেরিয়ে যাব, আর বেরিয়ে গিয়ে রাস্তায় আমরা কোথাও ব্রেকফাস্টটা করব। আর সবাই রেডি হওয়ার পর এবার শুরু হলো একের পর এক রিল শ্যুট করার পালা। কারণ আমরা অনেকগুলো রিল সেভ করে নিয়ে এসেছিলাম, কিন্তু একটাও তেমন করে এখন অবধি গ্রুপ রিল শ্যুট করা হয়েছিল না, যার জন্য কিন্তু আজকে এই মানে হোমস্টেতেই অনেকগুলো রিল শ্যুট করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখানেও একটা রিল শ্যুট করছিলাম, পিছনে দেখতেই পাচ্ছ রাজীব আবার ওই ছাইয়া ছাইয়া গানের প্র্যাকটিসটা করে যাচ্ছিল। কি করে যাচ্ছিল দেখো, অবস্থা দেখো, কাণ্ড। তো যাই হোক, তারপর আমরা এখানে রিল টিল শ্যুট করে আমরা কিন্তু রওনা দিলাম। আর আমরা যেহেতু আজকে ব্রেকফাস্ট করিনি, যার জন্য কিন্তু আমরা সকালে এই যে দেখো গাড়িতে বসে বসে সবাই মিলে একদম লোকাল কলা খাচ্ছিলাম। আর তারপর আমরা রাস্তায় একটু পথ যাওয়ার পর এক জায়গায় দাঁড়ালাম, সেখানে ব্রেকফাস্ট করলাম। এই যে এই হোটেলটাতে আমরা রাস্তায় ব্রেকফাস্ট করলাম, বাচ্চাদেরও খাওয়ালাম। তারপর সবাই মিলে কিনে নিলাম কোক। আর ব্লগ শ্যুট করার মতন এনার্জি শরীরে ছিল না, এতটা ফুর্তি এতটা আনন্দ করেছি যে সমস্ত কিছু এনার্জি শেষ। তো যাই হোক, তারপর আমরা শিলং টিলং ছেড়ে বেরিয়ে এলাম। আর ফেরার পথে তো রাস্তায়, তোমরা জানোই, যারা শিলং গিয়েছো তারা তো জানোই, রাস্তায় পরে উমিয়াম লেক। তো এই লেকে এলাম, এখানে এসে আবার আরেকটা রিল শ্যুট করার প্ল্যাটিং চলছিল। তো যাই হোক, তারপর আরেকটা রিল শ্যুট করা হলো। আর এখানে এসে এত গরম লাগছিল কি বলবো আর, মানে ওই ঠান্ডা ঠান্ডা ওয়েদার থেকে এলাম তো। আর আমাদের হোমস্টেটা তো রাত্রিবেলায় পুরো একদম মেঘে ঢাকা ছিল, সকালেও ঢাকা ছিল, বৃষ্টি হয়ে যাচ্ছিল। এখানে এসে দেখা হয়ে গেল বরপেটা রোডে কয়েকজনের সঙ্গে, দেখতেই পাচ্ছ তোমরা, এই যে সবার সঙ্গে এখানে দাঁড়িয়ে কথা বলছিলাম, তারপর ফটোশ্যুট হলো। তো তারপর কিন্তু আমরা এখান থেকে রওনা দিলাম বাড়ির দিকে। আর তারপর গুয়াহাটি পৌঁছানোর আগে আগে আমরা আবার দাঁড়িয়ে পড়লাম এক জায়গায় লাঞ্চ করতে, মানে একটা ধাবাতে এসে সবাই কিন্তু ভাত খেলো। আর আমি ওই লাস্ট ব্রেকফাস্টের সময় ভাত খেয়েছি, ওই ব্রেকফাস্ট করতেই 12টা বেজে গেছিলো, যার জন্য আমি আর লাঞ্চে মানে ভাত টাত খেলাম না। আমি বাটার নান আর পনির বাটার মশলা খেয়েছি, আর বাকিরা সবাই চিকেন মাটন থালি এসব খেয়েছিল। গুয়াহাটি এসে আমরা আমাদের গাড়িটা ছেড়ে দিলাম আর নিজেদের গাড়িতে উঠে বসলাম, আর তারপর রওনা দিলাম বাড়ির দিকে। কতটা ক্লান্ত আমরা, আমাদের মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। আর দেখো, ড্রাইভিং করতে এতটা অসুবিধা হচ্ছিল মিস্টার সাহার, কারণ রোদ্দুরটা একদম মুখে লাগছিল। আমরা নলবাড়ি পৌঁছে গেলাম, আর এখানে উপাসনা ফুড এম্পোরিয়ামে আমরা ঢুকলাম কিছু স্ন্যাক্স সন্ধ্যেবেলায় খাওয়ার জন্যে। আর মোটামুটি সন্ধে লাগলো বলেই 6টা বেজে গেছিলো বিকেল। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে অর্ডার করে দিলাম, যে যার ইচ্ছা যেটা খাওয়ার সেটাই কিন্তু অর্ডার করলাম। আর আমি অর্ডার করলাম শুধু ক্রিস্পি বেবিকর্ন আর অনিয়ন রিংস। আর বোন অর্ডার করলো ঢোকলা, মানে যে যার যেটা খাওয়ার ইচ্ছে সবাই সেটাই অর্ডার করলো। আর তারপর এখানে আমরা ওয়েট করছিলাম আমাদের খাবারের, আর আমরা সঙ্গে অর্ডার করেছিলাম কফি। আর যাই হোক, এখানে আমরা সবাই মিলে সন্ধ্যের স্ন্যাক্স বা টিফিন যাই বলো করার পর বাড়ির জন্য কিছু টুকিটাকি খাবার নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা কিন্তু রওনা দিলাম বাড়ির দিকে। এই ছিল আমাদের এবারের মেঘালয়া ট্রিপের ফাইনাল অ্যান্ড লাস্ট ব্লগ। তো আবার জানি না কবে এরকম এত সুন্দর একটা ট্যুর হবে সবাই মিলে, সত্যি খুবই আনন্দ করলাম। আর বাড়িতে আসার পর লিটারেলি সবাইকে মিস করছিলাম, এই আনন্দর দিন দুটো খুবই মিস করছিলাম সত্যি। তো যাই হোক, আশা করি তোমাদেরও আমাদের এই মেঘালয়া ট্রিপটা দেখে ভালো লাগলো। আর তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখা হবে তোমাদের সকলের সঙ্গে আবার নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আর প্রে করো আমরা যেন সবাই ভালো থাকি।